আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। গণসংযোগ কর্মসূচিটি লেক সিটি মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। এই সময় বিভিন্ন দোকান, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। কলেজ মোড় 0 পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্যে ডাক্তার ইউনুস আলী বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আধুনিক রাষ্ট্রের উপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তারপরে আপসীন দেশ নেত্রী দীর্ঘ 40 বছর সংগ্রাম করেছেন এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য। উনি বলেছিলেন, আমাদের হাতে পতাকা, ওদের হাতে গোলামি জিঞ্জির। আরো বলেছিলেন, এই দেশে আমার ঠিকানা, বাইরে আমার কোনো ঠিকানা হবে না। আমরা জানি বাংলাদেশে 80 থেকে 90% লোকের পেশা হচ্ছে কৃষিকাজ। প্রত্যেকটা কৃষকের জন্য এই কৃষক কার্ড দেওয়া হবে। উনি হচ্ছে ওখান থেকে বিনা সুদে ঋণ নিতে পারবে, কীটনাশক কিনতে পারবে, সার কিনতে পারবে, বীজ কিনতে পারবে। এটা কৃষকের জন্য উপকার না? কারণ হচ্ছে এই যে বুড়ো শিশর, এটা কে চালু করেছিল? জিয়াউর রহমান। শেষ কাজের ব্যবস্থা। তারপরে যে শিক্ষার কথা বলেছেন, তারপরে যে ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করবেন আমাদের সেই বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে। আপনারা বাংলাদেশ জাতীয় দলকে অবশ্যই মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।